তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো গতদিনে আমি এই ইন্ডিকেটরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং ইন্ডিকেটরটি আমি টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোডের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তো আজকে এই ইন্ডিকেটরটি দিয়ে আমি লাইভ এন্ট্রি দেব এবং এন্ট্রিটি আশা করছি এন্ট্রিটি প্রফিটের দিকেই আসবে। তো যদিও একটু দেরি করে ফেলেছি, আর একটু আগে এন্ট্রিটা দেওয়া উচিত ছিল। তো প্রথমত আমি যেটা দেখব আমার টেক প্রফিট যেটা হবে, আমি টেক প্রফিট এই উপরে যে রেড কালার লাইনটি আছে এর কাছাকাছি আসলে আমি ট্রেডটি ক্লোজ করে দেব। তো যাই হোক, আমি আগে এন্ট্রিটা দিয়ে দিই। আর এখানে দেখা যাচ্ছে মার্কেটটি আপে যাওয়ার চান্সটা অনেক বেশি এবং এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি ডে হিসেবে মার্কেট আপ ট্রেন্ডটা ধরে রেখেছে। এখানে আপনারাও দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল কিন্তু আপ ট্রেন্ডটাই ধরে রেখেছে, এভাবে মার্কেট উপরে যাওয়ার চান্সটা আছে। আর যদি এটা ক্রস করে সেক্ষেত্রে মার্কেট নিচে চলে আসবে। তো এখন আমি এখানে একটা বাই এন্ট্রি দেব, যেহেতু ডে হিসেবে মার্কেট আপে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। আর আমি এখানে স্ক্যাল্পিং করব। স্ক্যাল্পিং এই জন্যই করব যে মার্কেট এখানে আজকে আপাতত নিউজ নেই, সন্ধ্যার পরে নিউজ আছে, হাই ইম্প্যাক্ট নিউজ আছে। আর এই মুহূর্তে মার্কেটে বড় কোনো ইফেক্ট ফেলবে না, যার কারণে আমি স্ক্যাল্পিং করার একটা পরিকল্পনা নিয়ে আছি। তো আমি এখন এখানে সরাসরি এন্ট্রিটি আমি বসিয়ে দেব। আমার এন্ট্রি পয়েন্ট হবে 20 সেন্ট। আমি 20 সেন্ট আমি এন্ট্রিটি দিলাম। তো এখন এন্ট্রিটি কেন দিলাম সেটা বিস্তারিত আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, কী কী কারণে এন্ট্রিটা আমি এখানে দিয়েছি। তো দেখুন, প্রথমত হচ্ছে এখানে যখন ছোট যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলে যদি আমি আসি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এখানে আপনার নিচে একটা সাপোর্ট আছে। এই সাপোর্ট এখান থেকে মার্কেট আস্তে আস্তে বেশ কয়েকবার নিচে বাড়ি খেয়ে মার্কেট উপরের দিকে আসছে। তো এটা মেইন একটা কারণ। আর একটি কারণ হচ্ছে ডে ক্যান্ডেল হিসেবে দেখুন এখানে আপনার এই যে ব্লু কালার যে লাইনটি আছে এই লাইনটি কাছাকাছি থেকে মার্কেট ঘুরে যাচ্ছে। যদিও মার্কেটটি এই পর্যন্ত হয়তো আসতে পারে। এবং আমি আরেকটা জিনিস এখানে দেখি, এটা আমি আরও আগে দেখেছিলাম কিন্তু আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি। আমি মুভিং অ্যাভারেজ ইউজ করব 200 মুভিং অ্যাভারেজ দিব, তাহলে আরও ক্লিয়ার আমি বুঝতে পারবো। তো 200 মুভিং অ্যাভারেজ দিলাম। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু 200 মুভিং অ্যাভারেজের কাছে এখানে আসছে। আর 200 মুভিং অ্যাভারেজের উপর আমি অনেক ভিডিও আপলোড করেছি, ভিডিওগুলো দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে, তো এই যে দেখুন আমি স্টকেটিক্সটা অ্যাড করে নিলাম। তো এই কয়টা অনুযায়ী এখানে দেখুন আমি প্রথমত যে সিগন্যালটা আমি এখানে পেয়েছিলাম সেটি হচ্ছে আমার মার্কেটটির ট্রেন্ডটি আপ ট্রেন্ডটি আছে ডে হিসেবে। আমি আপনাদেরকে বলেছিলাম মিনিমাম 4 আওয়ার ট্রেন্ডটা ফলো করবেন, 4 আওয়ার ট্রেন্ড ফলো করে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ডে হিসেবে আমি এখানে আপ ট্রেন্ডটি ধরে রেখেছে ডে হিসেবে। সো আমি এখানে বাই দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। এবং বাই কেন দিয়েছি সেটি হচ্ছে এই যে নিচে দেখুন এই স্টকেটিক্সের এখানে এই যে এখানে এই মার্কটা পার হয়ে চলে আসছে এবং এখান থেকে মার্কেট ব্যাক করার চান্সটা অনেক বেশি ছিল। তো এখন খুব আস্তে আস্তে মার্কেটটি উপরের দিকে যাচ্ছে, যেহেতু এখনও মার্কেট আপ ট্রেন্ডটা ধরে রেখেছে। তো আমি ভাবছি যে এইখান থেকে মার্কেট এই যে উপরের দিকে যাবে, অন্তত এই পর্যন্ত মার্কেট আসবে। তো এই পর্যন্ত যদি মার্কেট আসে সেক্ষেত্রে এখানে দেখা যাবে আমি এই পর্যন্ত খুব ইজিলি আমি হয়তো প্রফিটটা নিয়ে বের হয়ে আসতে পারবো না। সরি, আমি এত দূরে না, আমি আরেকটু কাছে, এই পর্যন্ত আমি প্রফিটটা নিয়ে বের হয়ে আসতে পারবো। তো দেখা যাক, আশা করছি ট্রেডটি আমার প্রফিটের দিকে যাবে। আর আরেকটু যদি আপনারা ক্লিয়ার বুঝতে চান সেক্ষেত্রে এই 200 মুভিং অ্যাভারেজের সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন যে 150 যে মুভিং অ্যাভারেজটি আছে 150, এই 150 মুভিং অ্যাভারেজটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই 200 আর 150 এই দুটো কিন্তু দেখুন কাছাকাছি আসা মানে মার্কেটটি একটু দুর্বল হয়ে আসা এবং মার্কেটের ট্রেন্ডটি খুব সুন্দরভাবে কিন্তু মার্কেটের ট্রেন্ডটি যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি অলরেডি কিন্তু এখানে প্রফিটে চলে আসছি। আমার প্রফিট টার্গেট আছে এখানে, আমি টেক প্রফিট স্টপ লস কোনোটাই দেইনি। আমার প্রফিট টার্গেট আছে মার্কেট 55-তে আসলে আমি এখান থেকে বের হয়ে চলে আসবো, অথবা আমি অনলি 50-এ আসলে এখান থেকে মার্কেট থেকে বের হয়ে চলে আসবো। তো আজকের মতো এই একটা যদি আমার টেক প্রফিট হিট করে ফেলে, তো একটা টেক প্রফিট হিট করলে দেন আমি আজকের মতো আর কোনো এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করব না।
কারণ কি, আপনারা সবাই হয়তো জানেন যে ফরেক্স মার্কেটে শুরুর দিকে কিন্তু প্রফিট হয়, এবং যদি আপনি খুব বেশি প্রফিট করে ফেলেন, বেশি প্রফিটের ফলে পরবর্তীতে গিয়ে আপনার সেন্টিমেন্টাল অনেক প্রবলেম হয়ে যায়, এবং সেন্টিমেন্টাল যদি প্রবলেম হয় আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওয়াশ হয়ে যেতে পারে। তো এখানে সামান্য 450 ডিপোজিট দিয়ে যদি আমার এখানে ডেইলি অনলি $30 যদি আসে তাহলে এনাফ, এবং মান্থলি আপনার 20 দিন বা 22 দিন যদি আপনার ট্রেডিংয়ের সময় পান, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট চলে আসে। এক কথায় এক মাসে আপনার প্রায় 100% আপনার প্রফিট কিন্তু চলে আসে। এখানে দেখুন আমি অলরেডি $4 প্রফিট করে বসে আছি। হ্যাঁ, এখানে 2 পিপস বা 3 পিপস নিলেই যথেষ্ট। তো তারপর আমি মার্কেটটা দেখব যে অ্যাকচুয়ালি আমার কত পিপস নেওয়া যাবে। মার্কেটের গতির উপরে এটা ডিপেন্ড করবে যে মার্কেটে আমি কতক্ষণ স্টেবল থাকতে পারবো, দেন আমি প্রফিটটা নিতে পারবো। তো এখন যে ইন্ডিকেটরটি আলোচনা করছি এটি ফ্রি একদম, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রেখেছি। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন, এবং টেলিগ্রাম চ্যানেল থেকে ইন্ডিকেটর সম্পূর্ণই ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আমি অপেক্ষা করব এই ট্রেডটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিটে আসার জন্য। তো যখন প্রফিটে আসবে আমি দেন ভিডিওটি আবারও আমি অন করে দেব, যেন আপনাদের সময়টা লস না হয়। তো দেখুন এখানে আমার প্রফিটে গিয়েছিল মার্কেটটি, বাট প্রফিট থেকে আমার আবারও মার্কেট ডাউনে চলে আসছে। তো আমি এখানে একটি লাইন টেনে রেখেছি, মার্কেট এখান থেকে আবারও আপে যাওয়ার চান্সটা আছে। তো যার কারণে আমি আবার একটি রিকভার এন্ট্রি আমি এখানে দিয়ে রেখেছি। তো দেখা যাক কী হয়। মার্কেটে প্রফিটে গেলে আমি আবারও লাইনে আসছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে লসটি হয়েছিল সেই লসটি কিন্তু কভার করে মার্কেটটি কিন্তু উপরের দিকে চলে আসছে। আমি নিচে যে এখানে আমি লাইনটি টেনেছিলাম সেখান থেকে মার্কেটটি বাড়ি খেয়ে মার্কেট কিন্তু উপরের দিকে চলে আসছে। তো এখন এক কথায় সম্পূর্ণ উপরে যাওয়ার, উপরে টেক প্রফিটটির আশাটা বাদ দিয়ে কাছাকাছি আমি মোটামুটি হালকা একটি প্রফিট নিয়ে বের হয়ে চলে আসব। তো ফরেক্স বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও করার ইচ্ছাটা জাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ট্রেডটি ছিল সেই ট্রেডটি কিন্তু অলরেডি আপের দিকে চলে গিয়েছে, এবং আমি এখন প্রফিটে আছি অনলি $13 কি $14 মতো। আমার টার্গেট ছিল $50 মতো, বাট আসলে হয় নাই, ওই পর্যন্ত যায় নাই। তো আমি এখন ট্রেডটি ক্লোজ করে দেব, যেহেতু কিছুক্ষণ পরে নিউজ আছে, নিউজের কারণে মার্কেট এদিক সেদিক হয়তো যেতে পারে, যার কারণে আমি আগেই ক্লোজ করে দেব। অ্যাভারেজে আমি $9 মতো প্রফিটে আছি। তো ফরেক্স মার্কেটের সাথে কখনোই জেদ করা যাবে না, কখনোই আপনার টার্গেট কমপ্লিট না হলে আপনার জেদ করে আরও এন্ট্রি দিয়ে বসবেন না। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।